বাবা আমিও তো চিনি না যে বেইমানদার বাড়ি কোনে, খালি বিয়েই করছিলাম জীবনে, কিছু দেখছি। এই ভাই, আরে আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ এখানেই। ও আচ্ছা, এইখানে ফরিদ নামে কারোকে আপনি চিনেন? ফরিদ ফরিদ আপনি কি হয়? আসলে ভাই দুঃখের কথা আর কি কমু, এই যে পোলাটারে দেখতেছেন না, এটা আমার পোলা, মানে ফরিদেরও পোলা। ফরিদ আমার এই তো 5-7 বছর হলো বিয়ে করে পোলাটা হওয়ার পরে ফেলা রেখে আইছে, আর তারপরে কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। তাই না? হ্যাঁ, এখন না পেরে নিরুপায় হয়ে নিজেই আসছি খুঁজতে। আচ্ছা দেখি, ফরিদ দেখে আমি চিনি, তাই আমি একটু খোঁজ করে দেখি। আপনি এদিকেই থাকেন। এদিকেই থাকবো। আমি দেখি ফরিদ ভাইয়ের সাথে একটু কথা বলি। ফরিদ ভাইকে আমি চিনি। শোন বাবা, আমার কাছে লোকের ফল্ট মনে হলো, চল এই লোকের ঠিক এই লোক ফরিদের ঠিকানা জানে। আরে তুমি এত বেসাল পারতেছো, গান দিয়ে বসে রেখি, শরীরটা আমার খুব ক্লান্ত লাগতেছে। শোনো, তোমার সবসময় ক্লান্ত লাগে তাই না? একটা কামের কথা বলে তোমার সবসময় ক্লান্ত লাগে, ঠিক মতো কাজ কাম করে না, তোর বসে বসে খালি গিলা পাইছে। তোমার কবের কথা মার্কেটে যাব, তাড়াতাড়ি চলো আমার সাথে মার্কেটে যাবে, তাড়াতাড়ি আসো। এই শোনো, টাকা পয়সা নাই, ধান বেচবো তারপরে যাব, তোমার লিয়ে এত কথা কয় না ভাই। ওই যে একটা মেয়ে মানুষ আছে, একটা ছেলে নিয়া, ওইটা বোঝাচ্ছে তোমার বউ। আরে কি কয় না না কই দিছি। আরে শোনো, ভিতরে আসো। তোমার বউ মানে আরে ভাই শোনো শোনো শোনো, ভিতরে আসো। এই যে ভাই, কে তুমি? কে এই যে ভাই, আমি চিনি না। তুমি কে? কোথা থেকে আসছো? এখন তুমি আমাকে চিনো না? না না না, তাহলে তো তুমি করবে যে এটারও চিনি না। না এটা কে? আমি এই এই জানো এই কি একটা পরিস্থিতি, এই ধরনের মেয়েরা। তুমি থামো, তুমি এক কথা বলবে না। এই কি হয়েছে তুমি আমাকে সব কিছু খুলে বলো। আমি এই থামো, তো বলতে থামো, কি হয়েছে তুমি বলো, খুলে বলো। আপা, আমি জানি না আপনি কি হন, কিন্তু আজ থেকে 6 বছর আগে যখন খুলনাতে কাজে গেছিল তখন আমরা বিয়ে করছিল। আমি খুব গরিব ঘরের মেয়ে, নিখুঁত ঘরের মেয়ে, বিয়ে করে নানান রকমের সাত বাল বুঝ দিয়ে ঘর সংসার করে এই যে আমার একটা ছেলে সন্তান দেখতেছে। এ হওয়ার পরে খেলার বলছিল আমি আমার বাপ মাকে রাজি করে আজ মাস নিয়ে যাবো, এই যাইছে আর যাওয়ার নামে কোনো খোঁজ নাই। ওরে মিনছে তলে তলে তুই এইগুলো করে খাস। শোনো শোনো, এই সম্পূর্ণ মিথ্যা। আমি চিনি তুই আজকে ওই বিয়ে দিয়ে দিয়ে বাইরে লাইছ না। তুমি আসছিস না? ভাই 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 ভাই, তুমি কাছে বিয়ে খাতি মানুষ অনেকদিন ধরে 6টা-7টা সবার বিয়ে যায়, যাতে বিয়েতে কোনো সমস্যা নাই। ভাই, আপনি আপনি খাবেন। এই ছেলেটাকে একটা স্বীকৃতি দেন, আপনি এই মেয়েটা এই জন্যই আসছে। ও বিয়ে করতে ভালো কথা। আপনার কাছে থাকবে না। ভাই আপনি চুপ থাকেন। তুই বিয়ে করছিস ভালো কথা, বউ নিয়ে সাওয়ালি আজকে বাইক থেকে বাড়াবো। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শোনো, শোনো। বাড়াবো আচ্ছা বাড়া। তুই কি ভাবছু যে তুই আর একটা বিয়ে করবো আর সেই সবরি সংসার আমি করবো? কোনোদিনও না। আমি চিনি নি। আচ্ছা ঠিক আছে, তোমার আমার চিন্তা হবে না। তুমি শুধু তোমার ছেলের স্বীকৃতি দাও, আমার স্বীকৃতির দরকার না। না এইবার আমি কাউকে খাই দেবো না, কাউকে স্থান দেবো না। এই বাইক থেকে বাড়া, এই তাড়াতাড়ি বাড়া বলতেছি। বাড়া বাড়া, এই বাইক দিয়ে বাড়া বাড়া। হায়রে আল্লাহ, আমার ভাগ্যে এইগুলা ছিল। আমি গোপন করে একটা বিয়ে করেছিলাম, মনে করি ওই মহিলা ঠিকানাই দেয় নাই যে এই গ্রামে আসুন, কি করিতে চলে আইছে। আর এখন আমার বউয়ের হাতে আমার ঘাট ধাক্কা খালেন এই ধরনের। ও তোর বউ, আমি তোর বউ না, এটি তোর ছাও না। তুই থাক, তুই আমার কাছে জায়গা পাবো না, কোনোদিন খেলে আসিস আমার কাছে। আল্লাহ, এই ধরনের দিন আর কেউ করেন না ভাই।